খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অনেক ভোটারকে ভোট কেন্দ্র পর্যন্ত ৫ থেকে ৬ কিলোমিটার হেঁটে যেতে হয়। যানবাহনের ভাড়া জনপ্রতি ৩০০ টাকা, যা অনেকের পক্ষে বহন করা কঠিন। দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ২০৩টি কেন্দ্রের মধ্যে ১৮৯টি ঝুঁকিপূর্ণ, বাকি ৬৮টি বেশি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৫,৫৪,০০০, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১,৪৯,০০০। অনেক ভোটার নিরাপত্তা ও খরচজনিত কারণে ভোট দিতে যাচ্ছে না। বাংলাদেশ সহ দূষিত দেশগুলোতে ডেঙ্গুতে মৃত্যু হার বেশি। গবেষণা দেখা গেছে বাতাসে PM2.৫ ও অন্যান্য দূষণকারী উপাদান ডেঙ্গুর সংক্রমণ ও জটিলতা বাড়ায়। বায়ু দূষণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। গবেষকরা বলেন, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষা একসাথে বিবেচনা করতে হবে। ঢাকার ৭ সরকারি কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের অধ্যাদেশ জারি হয়েছে। কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠ্যক্রম, পরীক্ষা ও ডিগ্রি প্রদান বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হবে। বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসা, আইন ও চারুকলা স্কুল থাকবে। জামালপুরের মেলান্দহে পারিবারিক ও জমি বিরোধের জেরে ছোট ভাই আলম মিয়া বড় ভাই নূরনবী হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনায় নূরনবীর মেয়ে জান্নাতুল ও বড় ভাই বিল্লাল হোসেন আহত হয়েছেন। সংঘর্ষ সোমবার সকাল ৯টার দিকে দেওলাবাড়ি এলাকায় ঘটে। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে নূরনবী মারা যান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। ৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন তিনি। ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে তিনি বিচার কাজ থেকে বিরত ছিলেন। পদত্যাগের আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছিল। পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানানো হয়েছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। সোমবার ঢাকার মোহাম্মদপুরে এক নির্বাচনী সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই নিষেধাজ্ঞার পেছনে কোনো স্পষ্ট আইন নেই।